আমরা নিজেরা সব সময় আল্লাহর কাছে এরকম বলবো, আল্লাহ তুমি আমাকে সব সময় তোমার গোলামি করার তৌফিক দাও। আল্লাহ তোমার ইবাদত করতে করতে যেন আমার মৃত্যু হয়ে যায়। আল্লাহ তোমার গোলাম হিসেবে আল্লাহ তুমি আমাকে কবুল করো। আমাদের অন্তর থেকে বলতে হবে, আমাদের অন্তর থেকে আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহর গোলাম হিসাবে কবুল করিয়া নেবেন। আমরা যেন সব সময় আল্লাহর গোলাম হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করে। এই জন্য সব সময় দোয়া করব আল্লাহর কাছে, সব সময় অন্তর থেকে বলবো, ইয়া আল্লাহ ও আমার দয়াময় আল্লাহ, আমার অন্তরে তোমার ভালোবাসা আল্লাহ তুমি আমার অন্তরে দিয়ে দাও। নিজের জন্য নিজে দোয়া করব আল্লাহর কাছে, রব্বি করিমের কাছে আমাকে আপনাকে সৃষ্টি করে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার জমিনে মহাব্বত করে পাঠাইছে। এই জন্য আমরা সব সময় আমাদের অন্তর থেকে বলবো, আল্লাহ আল্লাহ তোমাকে তোমার বন্ধুর স্মরণে আমাদেরকে আল্লাহ দুনিয়ার জমিনে তুমি যতদিন আমাকে বাঁচিয়ে রাখবা আল্লাহ তোমার ইবাদত করে করে যেন মরতে পারি। আল্লাহ তোমার ইবাদত চলাকালী অবস্থায় আমার মৃত্যু দিও আল্লাহ, নামাজের হালতে তুমি আমার মৃত্যু দিও আল্লাহ, আল্লাহ সেজদায় অবস্থায় তুমি আমার মৃত্যু দিও গো আল্লাহ। আল্লাহ মৃত্যুর পরে আর কেউ বন্ধু হবে না। দুনিয়ার জমিনে কত বন্ধু, টাকা হইলে বন্ধুর অভাব নাই, টাকা হইলে বান্ধবীর অভাব নাই, তুমি প্রতাপশালী হলে তোমার আত্মীয়র অভাব নাই। মৃত্যুর পরে তোমার বন্ধু কেউ হবে না। আমার আল্লাহ যদি বন্ধু না হয় আর কেউ বন্ধু তুমি পাইবা না। এই জন্য মন থেকে বলবা, আল্লাহ তোমার গোলামি করে, আল্লাহ তোমার গোলামি করতে করতে যেন আমার মৃত্যু পর্যন্ত তোমার গোলামি করতে পারি। আল্লাহ या माबूद मेहरबान हमको कबूल कर गे, दया करके मालिक कबूल और मंजूर करिया नाओ या रब्बिल अर्शिल अजीम।